দুজন ব্যক্তি একটা যিনি সন্ন্যাস নিয়ে ফেলবেন আর যিনি হচ্ছে প্রয়াত হবেন, আপনার ব্যক্তিতে প্রয়াত হয়েছেন, আপনি ওনার স্বর্গস্থিত হওয়ার কারণে আপনি কি করবেন, আজকে পিণ্ডদান করবেন। একটা কথা মনে রাখবেন, জীবিত বাক্য পালনং বিদাহে পরিবজনং গয়ায় পিণ্ডদানং পিবি পুত্রস্য লক্ষণম। একটা পুত্র তিনটা লক্ষণ থাকে। জীবিত বাক্য পালন, আপনি বেঁচে থাকতে আপনার বাবার সেবা শুশ্রূষা করেছেন, ওনার বাক্য পালন করেছেন, ওনাকে বসন ভূষণ আহারাদি দিয়ে আপনি ওনাকে সারাটা জীবন পার করে দিয়েছেন। এখন তিনি পরবারে চলে গেছেন, সেই জন্য পরবারে যাওয়ার পরে কি বলেছে, মৃতাহে পরিভোজনম। এই যে আপনি আজকে এখানে আমাদের সকলের জন্য ব্রাহ্মণ পণ্ডিত যাই আসছে, অতিথিবর্গ যারা একটা ভোজনের আয়োজন করেছেন, ওনারা কেন ভোজনটা, ওনাদেরকে কেন আপনি নিমন্ত্রণ করেছেন এখানে? ওনারা আপনার এখানে আসবে আপনার পিতার আত্মার সদ্গতি কামনা করবে। সদ্গতিটা কামনা করার জন্যই আপনি ওনাদের কাছে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন। তো ওনারা যখন দুপুরবেলা এখানে নিমন্ত্রণ আসবেন, ওনারা তার না খেয়ে যাবেন না, কারণ আপনার অতিথিকে নারায়ণের সম মনে করা হয়। নারায়ণকে সেবা করা প্রত্যেকটা মানুষের কর্তব্য। অতিথি আজকে যারা আসবে এখানে নারায়ণ সম হয়ে আসবে আপনার এখানে। মৃতাহে পরিভোজনং গয়ায় পিণ্ডদানং পিবি পুত্রস্য লক্ষণম। গয়ায় যদি সামর্থ্য হয়, কখনো যদি সুযোগ পান, আপনি গিয়ে আপনার পিতাকে উদ্ধার করে দিয়ে আসবেন। কারণ বলছে, পিতা পুত্রকে শেখায়, সে পুত্র যায় গয়াগাসী, গয়াগাসী গিয়ে পুত্র ধরে তিলকুশ, একে একে উদ্ধার করে সপ্তম পুরুষ। একটা ছেলে তার সপ্তম পুরুষ উদ্ধার করতে পারে। সেজন্য আপনার বাবা আপনাকে যেটা শিখিয়ে গেছে, শ্রাদ্ধ কর্ম করে আপনার পিতৃপুরুষের, আপনিও সেই ধারাটা অনুসরণ করবেন। এটাই আমাদের সনাতনের সৌন্দর্য এই জায়গায়। যদি কখনো আপনি পারেন, আপনার সামর্থ্য গয়া শ্রাদ্ধ সমর্থ গয়েশ্বরের পাদবদ্ধে আপনি আপনার পিতাকে একটা পিণ্ড দিয়ে উদ্ধার করে দিয়ে আসবেন। তার মানে একেবারে করে দিয়ে আসবেন সেরকম না, ওটা যে সমর্থ শ্রাদ্ধ। আমাদের যে শ্রাদ্ধ কাণ্ড আছে এর মধ্যে গয়া শ্রাদ্ধ হচ্ছে একটা শ্রাদ্ধের পাঠ। গয়ায় পিণ্ডদানং পিবি পুত্রস্য লক্ষণম, দুইটা লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি। আরেকটা যদি আপনি পারেন, আপনি বেঁচে থাকতে আপনার বাবাকে যথেষ্ট পরিমাণ সেবা শুশ্রূষা করে ওনাকে আপনি যথেষ্ট পরিমাণ যতটুকু করা ততটুকুই করেছেন। আমাদের সকলের দেখা আজকে বুড়ি ভোজনের আয়োজন করেছেন, সেটাও আমরা সবাই দেখতে পাচ্ছি। যদি কখনো পারেন, ওনাকে পিণ্ড দিয়ে গয়েশ্বরের পাদবদ্ধ ওনাকে উদ্ধার করে দিয়ে আসবেন, তাহলে আপনার সব ওনাকে দেওয়া মানে হচ্ছে আপনার সাত পুরুষকে আপনি উদ্ধার করেন। এটা আমাদের প্রত্যেকে সনাতনী প্রত্যেকের কর্তব্য। কারণ উনি বিবাহ বন্ধন আবদ্ধ, আমরা বিবাহ বন্ধন আবদ্ধ একটা কামনা বাসা, কিসের কামনা বলছে, পুত্রার্থে কিয়তে বাজ্যা না পুত্রপিণ্ড প্রয়োজনম। অর্থাৎ আমার বংশটা যাতে আমি রক্ষা করতে পারি, সেজন্য আপনি একজনের ভার বহন করেছেন। ওনার মাধ্যমে ওনাতে আপনি আপনার সন্তানকে উৎপাদন করবেন, সেই সন্তান বড় হয়ে আপনার পূর্বপুরুষদেরকে উদ্ধার করবে। এই কারণে মানুষ বিবাহ বন্ধন আবদ্ধ হয়, এটাই কামনা, এটাই বাসনা। দেখে দেন